নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানাই। সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজ মায়ের হাতে এনার্জি ড্রিঙ্ক খাবে বাচ্চারা, আর সুস্থ থাকবে, ভালোও থাকবে। তো চলো বন্ধুরা, আজ দেখাবো মায়ের হাতে এনার্জি ড্রিঙ্কের কেরামতি। সকাল সকাল এই যে নিয়ে চলে এসেছি, কি বলো তো বন্ধুরা, আমি একটা ছোট্ট বয়ান নিয়েছি, আর বয়ানের মধ্যে আমি কি ঢালছি? ইস্যুকুলের ভুসি। তো এটা আমি ভালো করে ঢেলে নিচ্ছি। দেখো, বয়ানটা ভর্তি করে নিলাম, আর এদিকে দেখো ইস্যুকুলের ভুসি কিছুটা পরিমাণ জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর সাথে রয়েছে কিছুটা বাতাসা। তো এই সব কিছু জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। তো চলো, আধা ঘন্টা পরে এসে দেখলাম বাতাসা আর ভুসিটা ভালোভাবে ভিজে গেছে। আর এই যে দেখো, মায়ের হাতে ঘরোয়া এনার্জি ড্রিঙ্ক তৈরি হচ্ছে সকাল সকাল। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন সকালে এই রকম ঘরোয়া এনার্জি ড্রিঙ্ক তৈরি হয়, আর পরিবারের সবাই এটা পান করি। তো চলো, আমি গ্লাস হাতে নিয়ে চলে এসেছি, আর এই যে দেখো এনার্জি ড্রিঙ্কটা হাতের মধ্যে ধরে রেখেছি। হ্যাঁ, তো চলো, ব্যালকনির কাঁচটা আমি খুলছিলাম, আর দেখছিলাম যে কিছুটা জামা কাপড় ব্যালকনির বাইরে মেলা আছে, তাই আমি পুরো উইন্ডোটা সরিয়ে দিলাম। আর দেখো, নিচের দিকে তাকিয়ে দেখছি যে বর্ষাকালের আকাশে বৃষ্টি তো নামবে, তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তাঘাট ভিজে হয়ে আছে। এরপর দেখো, সকাল সকাল এনার্জি ড্রিঙ্কটা আমি নিজেই খেয়ে নিলাম, কারণ এরপর কাজে লাগতে হবে। সকাল সকাল ঘরোয়া তো অনেক কাজকর্ম থাকে বাড়িতে, তাই গৃহবধূরা নিজেদের হাতে এনার্জি ড্রিঙ্কটা নিজেরাই খেয়ে নিল। তো চলো, আমি খেয়ে নিয়ে কি করলাম দেখো, রান্নাঘরে চলে এসেছি, ঝটপট করে আজ রান্না বান্না করব। দেখো, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরের ফোড়ন দিয়ে আমি একটা তরকারি বানাবো। এই যে দেখো, এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি, আর এটার সাথে আমি মাছের মাথা দিয়ে আমি একটা কি বলবো, ঘ্যাট বানাবো। তো চলো, সব সবজি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করছি, আর নাড়াচাড়া করতেই থাকবো, কারণ তেলের মধ্যে একটু সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, আর সাথে কি করছি, এই লবণ অ্যাড করলাম, আর কি করছি, সামান্য পরিমাণ হলুদ, আর সেটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর নিয়েই এই দেখো, রেডি হয়ে গেছে আমার কুমড়ো ঘ্যাট। হ্যাঁ, মাছের মাথা দিয়ে। তো চলো, আর এদিকে রয়েছে একটা মাছের ঝোল। তো ঝটপট করে রান্নাবান্না সেরে নিলাম দুপুরের। আর এবার চলো, আমার ছেলে স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। তো ছেলে স্কুল থেকে ফেরা সময় হয়ে গেছে, আর অলরেডিও চলে এসেছে, তাই ছেলেকে এনার্জি ড্রিঙ্ক দেবো। হ্যাঁ, মা হয়ে সন্তানের প্রতি ভালোবাসা যেমন আছে, তেমন ভালোবাসা দিয়ে বুঝতে হবে যে বাচ্চাদের কিভাবে সুবিধা অসুবিধা, আর বাচ্চারা কিভাবে সুস্থ থাকবে, তার জন্য মায়েরা কি করবে। এই যে দেখো, আমি একটা এনার্জি ড্রিঙ্ক তৈরি করলাম। যখন স্কুল থেকে ফেরে সঙ্গীত, আমি রোজ কি করি জানো, 1 চামচ চিনি আর 1 চিমটে লবণ দিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক বানিয়ে দিই, আর এটা বাচ্চাদের খুবই কাজ দেয়, আর এটা খেলে বাচ্চারা খুবই সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, সঙ্গীতকে দিয়ে দিয়েছি এনার্জি ড্রিঙ্ক, আমরা তো সকাল সকাল এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, আর এবার ছেলেকে আর মেয়েকে সুস্থ রাখার জন্যে দুজনকে এনার্জি ড্রিঙ্ক দিয়ে দিলাম। তো কেমন লাগলো বলো তো, বাচ্চাদের সুস্থ রাখার জন্য এটা করা প্রয়োজন। আর এনার্জি ড্রিঙ্ক খেয়ে 2 ভাই বোন কি খুশি দেখো, দেখছো? তো বন্ধুরা, বাচ্চাদেরকে যদি সুস্থ রাখতে চাও,
তো সপ্তাহে 1 থেকে 2 বার বাচ্চাদেরকে অবশ্যই এনার্জি ড্রিঙ্ক দিন, আর নিজেরাও অবশ্যই ঘরে বানিয়ে এনার্জি ড্রিঙ্ক খান, কারণ এগুলো বাচ্চা বড় সবারই প্রয়োজন আছে। কারণ সব সময় আমরা বাইরের যাবতীয় জিনিসপত্র খাওয়া দাওয়া করি, তো মাঝে মাঝে ঘরোয়া এনার্জি ড্রিঙ্কগুলো খাওয়া দরকার। তাহলে নিজেরাও সুস্থ থাকবো আর বাচ্চারাও সুস্থ থাকবো। তাহলে সবাই সুস্থ থাকলে একটা সুন্দর পরিবেশ তৈরি করব আর বাচ্চাদেরকে ভালো রাখতে পারবো। তো আজকে ছিল আমার এটাই ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।